বৌদি চা করেছে। এই যে আমার চা কই? তোমার চা তো বেড়ে আসো আবার নিয়ে আসো। চলো। এই চাটা করলাম, এখন খাচ্ছি। এখন ঘর ঝাড় দেবো, ঠাকুর বাসন মাজবো, জামা প্যান্ট কাচবো, তারপর মশলা করে দিয়ে যাবো, তারপর করে দিয়ে বাড়ি হাঁটা। লিকার চা করেছে। মিষ্টি দেছো বেশি? গুড মর্নিং বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ইউ লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত। তারপর শীতের সকাল আর বাজে হচ্ছে কটা বাজে? 10টা বাজতে যায়, 10-10:15 বাজে। উঠেছি অনেক সকালে, কিন্তু চা খাচ্ছি 10টার সময়, কারণ বৌদি 9টা এসছে। ওই দৌড়তে দৌড়তে করতে করতে 10টা বেজে গেছে। তো এখন চা খাবো দুজন মিলে। আর ওদিকে ছেলেকে পড়াচ্ছে ওই যে টিচার, ও 8টার সময় এসছে পড়াতে টিচার। তো যাই হোক, এখন কাজকর্ম সেরে নিতে হবে। আর আজকে তো বৃহস্পতিবার, বিউলির ডাল ভেজে রেখে এসেছি, তোমাদের দেখালাম। বিউলির ডালটা রান্না করব আজকে, আর আলু ভাজবো, আর সেরকম সবজি ঘরে নেই, আর এইটুকুই। আর ব্রাহ্মী শাক আছে ছেলের জন্য, ওর বাবার জন্য একটু ভেজে দেবো। তো এই হচ্ছে আজকের মেনু। যদিও এটা শীতকাল, কিন্তু তবুও কিন্তু আমি বিউলির ডালটাই করলাম, কারণ অল্প একটু ঘরে ছিল। আর বিউলির ডালটা তো আমার ভীষণ প্রিয়, আর ভালোও লাগে খেতে, তাই না বলো? তোমাদেরও তো নিশ্চয়ই ভালো লাগে, জানাবে কিন্তু কমেন্ট করে ভালো লাগে কি না। তো দেখো, অনেকেই বিউলির ডাল রান্না করে, কিন্তু একটা যে লোদ লোদ ভাব এইটা থেকে যায় না। তো আমি কিন্তু কিভাবে করি জানো তো, আজকে ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার যদি আমার কিছু ভুল হয়ে থাকে তো তোমরা প্লিজ আমাকে জানিও। তো এই দেখো, আমি বিউলির ডালগুলো আগে কড়াইতে কিন্তু ভেজে নিয়েছি, শুকনো কড়াইতে ভেজে নেওয়ার পরে ওই ডালটাকে ভালো করে ধুয়েছি। ধুলে এত নোংরা বেরিয়েছে কি বলবো। আর এদিকে চাটুতে আমি কিছুটা মৌরি, অল্পই মৌরি ছিল, একদম যেটুকু ছিল তার মধ্যে একটুখানি ফোড়নের জন্য রেখে বাকিটা আমি রুটি ছেঁকার যে তাওয়াটা থাকে সেই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা হালকা ভেজে তারপরে আমি ওটাকে গুঁড়ো করব। কিন্তু এতটাই কম যে গুঁড়ো তো ভালোভাবে হবে না আমি জানি, তবুও সেটা আমি মিক্সিতে দিয়ে তার মধ্যে একটু আদা দিয়ে কোনো রকমে একটু মিহি হয়েছে, তাতে অসুবিধা নেই। তো যাই হোক, ওদিকে তো আমি প্রেশারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু এই রান্নাটাই হচ্ছে আমার ব্লগের মেন প্রধান উদ্দেশ্য, যে তোমাদের এটুকুই বলা যে বিউলির ডাল রান্না করতে গেলে কিন্তু সবসময় শুকনো কড়াইতে ভেজে নিয়ে ধুয়ে নেওয়া উচিত, কিন্তু অনেকে ধোয় না। হ্যাঁ, ডাইরেক্টই হয়তো সিদ্ধ করে, জানি না কে কী কীরমভাবে করে, তোমরা জানিও। তো তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি চলে গেছি ছাদে, কারণ একটা বেগুন নিয়ে আসতে গেছি, বেগুন ভাজা করব। আর দেখো, গাছে অনেক বেগুন হয়েছে, অনেক বলতে 4-5টা হয়েছে, ডেলি একটা দুটো তুলতে তুলতে আর বেগুন কিন্তু নেই। আর এখন গাছও লাগাতে পারছে না শীতকালের সবজির, কারণ এত সময়ের অভাব যে আমার হাজব্যান্ড কিন্তু সময় দিতে পারছে না। আর তারপরে ছাদে চলে এসেছি, এখন তো অলরেডি বাজে ধরো 10টার পরে, 10:30 বাজে। তো একটু আগেই চা খেয়ে উঠলাম, তোমাদের দেখালাম। আমি আর আমার বৌদি না আসলে আমার চা খেতেও ইচ্ছা করে না, তো ও আসার পরেই আমরা চা খাই একসাথে। আর এই যে পুচুকে খেতে দিয়েছে, দেখো আমি না থাকলেও খাবেই না। খাও মা, খাও খাও, ও মা খাও, খাও, আমি আছি, খাও 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 সোনা।
আমি দাঁড়িয়ে থেকে খানিকক্ষণ ওর পাশে লুকিয়ে চলে আসি, কারণ দেরি হয়ে যাচ্ছে, কতক্ষণ আর ওর পাশে দাঁড়িয়ে থাকবো। তো নিচে এসে বিউলির ডালটা আবার নাবিয়ে ফেললাম, দেখো হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে না কি করে, হয়তো অনেকে জল দিয়ে ঘুটে, গরম জল দিয়ে ঘুটে তারপরে সঙ্গে সঙ্গে কড়াইতে দিয়ে দেয়, কিন্তু আমি কিন্তু সেটা করি না, জানো তো। সর্ষের তেল এদিকে কড়াইতে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর ওদিকে আমি ওই প্রেশারের মধ্যে গরম জল দিয়ে ভালো করে ডাল ঘোটা দিয়ে ঘুটে নিয়ে তারপরে আমি প্রেশারটা ওখানেই বসিয়ে দিয়েছি পাশের। তা দুদিকে দুটো মানে হচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ফোড়নটাও ভাজা হচ্ছে, ওদিকে ডালটাও কিন্তু ফুটছে। আর ওই ডাল ফোটার সাথে সাথে কি হয়, অনেক গ্যাজা বেরোয়। ওই গ্যাজাগুলোকে যদি না তোলা হয় না, তাহলে কিন্তু ডালের স্বাদটাই একদম আসে না। তো নুন, ঘরে যে লঙ্কা ছিল এই লঙ্কাটাও কিন্তু আমার ছাদ বাগানের লঙ্কা, জানো তো। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, হালকা হলুদ। হলুদ ছাড়াও কিন্তু অনেকে বিউলির ডাল করে, যেটা আলু পোস্তর সাথে খেতে দারুণ লাগে। তো আমি একদম সামান্য একটু হলুদ দিয়েছি, আর এই গ্যাজাগুলো দেখো আমি তুলে নিচ্ছি। তারপরে আমি লাল লঙ্কাগুলোকে একটু ডলে দেবো। বেশি ঝাল করব না, বিউলির ডাল একটু মিষ্টি মিষ্টি ঝালঝালি ভালো লাগে, তো সেই পরিমাণেই আমি ঝালটা দেবো। তারপরে আমি তেলের মধ্যে ওই ফুটন্ত ডালটা আমি ঢেলে দিয়েছি। এবার বেশিক্ষণ আমি ফোটাবো না, একটুখানি ফুটিয়েই আমি এই দেখো মৌরি আর আদা বাটা যেটা ছিল এই ডাল ফোটার মধ্যেই কিন্তু কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। এর যে স্বাদটা কতটা অনবদ্য তোমাদের কি বলবো। তোমরা অনেকে জানি করে খাও, তবু যারা জানো না তারা জেনে নিলে আজকে সত্যিই ভালো লাগে, তোমরা করে দেখো। আর গরমকালে তো বিউলির ডাল একেবারে মানে প্রতিদিন খেলেও ভালো হয়, এরকম এতটা পেট ঠান্ডা করে, শরীর ঠান্ডা করে। যেহেতু শীতকাল এখন খাওয়া হয় না, অনেকেরই খাওয়া হয় না, কিন্তু বিউলির ডালের বড়িটা কিন্তু দেওয়া হয়, তাই না? শীতকালে কিন্তু বড়িটা দিতেই হয়। আমিও বড়ি দেবো, কিন্তু একটু সময় সুযোগ না হলে অনেক প্রিপারেশন করা লাগে বড়ির জন্য। তো রান্না হয়ে গেছে, পুজো দিতে যাব, তারপরে আবার সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। গরম লাগছে তাই নাকি মাফলার জড়িস? এই হচ্ছে পুলিশ। ওদিকে আমি আলুর দমের জন্য এই যে আলুর ভাজি, দেখো আমার রান্নাঘরে একদম আলো কম, ওই জন্য রান্নার ভিডিও খুব একটা দেখাতে পারি না। একেবারেই দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, ছায়া পড়ছে। এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার ঝালঝাল করে আলুর দম করবো। ময়দা মাখা দেখাবে বন্ধু তোমাদের, দেখো অনেকে ময়দা মাখা শেখাবে, কই দেখি। আরে বাবা, এটা কি ময়দা মাখছো না আমার উপর ঝাল মেটাচ্ছ? মনে হচ্ছে ওটা বউ আর বউরে মেরে যাচ্ছ। কোনটা? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এই তো আর মাখা লাগবে না, এবার ঢেকে রেখে দাও, আমি আলুর দমটা করে নিই। তো চলো বন্ধুরা, এখন আলুর দমটা আমি করে ফেলি, তারপরে তোমাদের সাথে অবশ্যই জয়েন করছি। তো চলো। যখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তখন অলরেডি কিন্তু 11:30 বাজে, জানো তো। যতই ভাবি যে তাড়াতাড়ি খাবো, কিছুতেই হয়ে ওঠে না। সেই দুপুরবেলা তোমাদের সাথে ডালের রান্নাটা মানে দেখানোর পরে দেখলে, তারপরে আমি কিন্তু স্নান করে মানে পুজো দিয়ে, যেহেতু বৃহস্পতিবারের পুজো একটু ঝামেলা থাকেই আমাদের ঘরে সবার, জানোই তোমরা। তো তারপরে দুপুরবেলা থেকে আমি যে হাতের কাজগুলো করি, তারপরে সন্ধেবেলায় হলে লক্ষ্মী পাঁচালি পড়ে সন্তানকে মানে আমার ছেলেকে পড়াশোনা করিয়ে তারপরে উঠে এই রান্নাঘরে আসা, মানে টোটালটাই। আবার সন্ধেবেলায় একটা টিফিনও করি, সেগুলো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ হট করে না ভুলেও যাই মাথা থেকে যে ক্যামেরাটা অন করতে হবে। তো ছানা করে দিই তোমাদের দাদাকে, আমরাও একটু একটু খেয়ে নিই। আমার শরীর তো কদিন ধরে ভীষণ খারাপ যাচ্ছে, তোমাদের কি বলবো, গলা ঠান্ডা লেগেছে, কাশি সর্দি। হ্যাঁ, এই সময় অনেকেরই হয় আমাদের। তো যাই হোক, তোমরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, প্লিজ ডালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও।
জানালে আমার ভালো লাগবে, কারণ রাতের কোনো রেসিপি আমি দেখাতে পারি না। রান্নাঘরে দেখেছো তো আলোর কি সমস্যা। তো দিনের বেলা যেটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ব্লগের মাধ্যমে। তো তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে। আর আমি চাইবো যে এইভাবেই মানে ডালটাকে ধুয়ে ঠিকভাবে সঠিক পদ্ধতিতে যেন সবাই আমরা রান্না করতে পারি। তো যাই হোক, আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো কাল চলে আসবো কোনো নতুন ব্লগ নিয়ে।